হাই সবাইকে, এটা আমার একটা নতুন ভ্লগ। তো আমি এসলাম ব্যারাকপুরে, মানে 15 তারিখ সকালবেলায় এসেছি। তো বোনের সাথে দেখা করে আমি আর বোন একটু ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমে দুজনে আমি পাগল হয়ে গেছি, বিশেষ করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো মারাও বলে দিয়েছে যে একটু পানটান নিয়ে আসে, মানি আর জেঠুমনির জন্য পানটান নিলাম। আর বোন ওখানে তখন আমাকে বলে যাচ্ছে যে আমি কোল্ড তুই হট। এত গরমের মধ্যে এসব ভুলভাল কথা বলে যাচ্ছিলো, মানে দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই জন্য সব ভুলভাল কথা বলছিলাম আমরা গরমে। তো এই মাদের জন্য পানটান নিলাম, আরও অনেক কিছু জিনিস নিয়েছি আমি, কারণ পরের দিন আমি বোনের বিয়ের জন্য সব শপিংয়ে যাব আমরা সবাই মিলে। টুকটাক খাবার নিয়ে নিয়েছি, কারণ ছেলে থাকবে তো এই জন্য। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম আনন্দপুরি মাঠে, মানে ব্যারাকপুর আনন্দপুরি মাঠে। মানে ভাবতে পারবে না ওখানে কোন খাবার নেই, সব কিছু খাবারের দোকান আছে, সব কিছু। আর এত ভালো না, তোমরা কোনো সময় ব্যারাকপুর আসে আনন্দপুরি মাঠে আসবে, মানে সব ধরনের খাবার পেয়ে যাবে ওখানে। এত বড় মাঠ, আর কি নেই এখানে। তো ওখানে এসলাম আমি আর বোন একটু তোমার দই ফুচকা নিতে, দই ফুচকা আর নিতে এসলাম। আর একটা নিতে এসলাম পাপড়ি চাট। এখানে দারুণ পাপড়ি চাট বানায় আমাদের এই দাদাটা। তো ওগুলো সব নিয়ে আমরা বাড়ি চলে যাব। তার আগে বোনও একটু দই ফুচকা খাবে বলে দিদি দই ফুচকা নিয়ে খাবো। আর খেয়ে বলছে দারুণ খেতে, খুব পছন্দ ওর দই ফুচকা। তারপরে বাড়ির জন্য পাপড়ি চাট একটু বানিয়ে নিলাম, মা মানি জেঠুমনি সবাই খাবে। আমিও যদিও খাবো না, কারণ আমার সেই শরীরটা খুবই খারাপ ছিল, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। তো মা মানি জেঠুমনির জন্য বানিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। ততক্ষণে আমি আর বোনু বকবক করছিলাম, আর এই দাঁড়াটা বানাচ্ছিল। দেখেও যদিও লোভ লাগছে, তাই না? দারুণ বানায়, বিশ্বাস করো। কোনো সময় ব্যারাকপুরে আসলে, আনন্দপুরি মাঠে আসলে এই দই ফুচকাটা খাবে, পাপড়ি চাটটা খাবে, দারুণ বানায়। এবার কী করবো, আমি বোনুকে বললাম দাদা চল, পাশে একটা দোকান ছিল এরকম, ছোটোবেলায় কুলফি খেতাম না বিস্কুটের মধ্যে, আমি একটা খাই। তো এত ভালো না, 10 টাকা দিয়ে একটা কিনেছিলাম। মানে কী বলবো, অনেক বছর পর খেলাম, অনেক বছর পর, মানে বসেই না বলতে গেলে এখন আর। তো যখন দেখলাম যে বসেছে, এটা মিস করা যাবে না কোনো মতে। আর আমি ঠিক আছে দাও একটা খাই। খেতে খেতে আমি আর বোনু খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর যা গরম ছিল আমাকে দেখেই বুঝতে পারছো, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ও খায় না আইসক্রিম। আর বাড়িতে এসে মাদের দিলাম, আর সব জিনিসপত্রগুলো মাদের দেখালাম। তো এটাই আমার একটা ভ্লগ। সবাইকে টাটা, বাই। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।